মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি গাও গাও সবাই মিলে গাও। চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায়। এই পদগুলা পরম ব্রহ্ম মহাজনী পদ। এই পদগুলাকে আস্বাদন করুন, আপনাদেরও মঙ্গল হবে, কীর্তনেরও মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। তো গাইও একটু তালি দিও। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায়। আয় গো দেখলো নদিয়ায় গো ধনী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় গো ধনী দেখলো নদিয়ায়। ওরে দেখলো নদিয়ায় গো ধনী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় গো ধনী দেখলো নদিয়ায়। সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায়। ওরে সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায়। আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে। মাটিতে চাঁদের উলুর ধ্বনি উলুর ধ্বনি উলুর ধ্বনি। সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায়। ও তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা হেলে আর দুলে। ও তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা বাবা! দুলে। ওই ও তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা হেলে আর দুলে। ওই তার যজ্ঞ সূত্র গলে গলে তুলসীর মালা ও গৌরায় যার পানে চায় তার বদনে হরি বল বলা। যার পানে চায় তার বদনে হরি বল বলা। ও গৌরায় যার পানে চায় তার বদনে হরি বলা। যার পানে চায় তার বদনে হরি বল বলা। হরি বলায় মুখে নাহি গো পুরায়। হরি হরি বলায় মুখে নাই ওরে হরি বলায় মুখে নাহি পুরায়। হরি বলায় মুখে নাই আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি জয় মহাপ্রভু জয় মহাপ্রভু। আরে দেখিলে তার রূপ শশী লাজে গগনের সাথ পরে যায় কষি। হায় গো দেখিলে তার রূপ শশী লাজে গগনের চাঁদ পরে যায় কষি। হায় হায় দেখিলে তার রূপ শশী লাজে গগনের সাথ পরে যায় কষি। হায় গো দেখিলে তার রূপ শশী লাজে গগনের চাঁদ পরে যায় কষি। এগো পূর্ণ চাঁদ দিবানিশি এগো শুল্ল কলা পূর্ণ চাঁদ দিবানিশি। এগো শুল্ল কলা পূর্ণ চাঁদ দিবানিশি। শুল্ল কলা পূর্ণ চাঁদ দিবানিশি। বয়ে পাপ তাপ দূরে বলাই। রে বয়ে পাপ তাপ দূরে পলাই। আহার মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদি কেউ দেখলো না দেখলো নদিয়ায়। ওরে মাটিতে চাঁদের উদয়
ওরে দেখলো নদী আয় গো দনি দেখলো নদী ওরে দেখলো নদী আয় গো ধনী জয় গৌর হরি বল। নদিয়া ওরে দেখলো নদী আয় গো দনি দেখলো নদী ওরে দেখলো নদী আয় গো ধনী দেখলো নদিয়া ওরে দেখলো নদী ওরে দেখলো নদিয়া ওরে দেখলো নদী ওরে দেখলো নদিয়া ওরে দেখলো নদী আয় গো দনি দেখলো নদী ওরে দেখলো নদী আয় গো ধনী দেখলো নদিয়া দি আয় গো ধনী দেখলো নদিয়া ওরে দেখলো নদী দেখলো নদিয়া দেখলো নদী আয় গো দনি দেখলো নদিয়া ওরে আহা ভক্তগণ শিরোধনী ঢেউ না উঠলে আনন্দ হবে না। একটু কষ্ট দিব রাগ করবাইনি, একটু হাতটা তুলিয়া তাল দিবাইনি, ঢেউ উঠবে ঢেউ। সবাই হাত উপর দিকে তুলো, আগে আগে তুলো। জয় নিতাই, জয় 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 মহাপ্রভু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মিন্টু সাধু আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বন্ধুবর। আজকে প্রায় 16-17 বছরের একটা সম্পর্ক, ভালোবেসে আমাকে কিছু টাকা দান করলেন। মহাপ্রভুর কাছে প্রার্থনা করি ওনার জন্য মঙ্গল হয়। বন্ধুগণ, আপনাদের সবার স্মরণে আমি স্মরণ নিয়ে নিবেদন করছি, একটু হাত তুলে একটু তালি দিতে হবে। সবাই হাত তুলুন, আগে সবাই হাত তুলো। অর্ধেক না অর্ধেক না, দেখবি যদি আয়না গরি দেখবি যদি ওরে দেখবি যদি আয়না গরি দেখবি যদিয়া ওরে দেখবি যদি ওরে দেখবি যদিয়া ওরে দেখবি যদি ওরে দেখবি যদিয়া ওরে দেখবি যদি আয়না গরি দেখবি যদি ওরে দেখবি যদি আয়না গরি দেখবি যদিয়া ওরে দেখবি যদি আয়না গরি দেখবি যদিয়া নদী আয়না ঘড়ি দেখবি নদিয়া এমন করে কেউ দেখলো না দেখলো নদিয়া ওরে এমন চলে দেখলো না দেখলো নদিয়া আনিতে কাদের দেখবে যদিয়া তোরা কেউ দেখলো না দেখলো নদিয়া আনিতে কাদের দেখছে নদিয়া জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় আমার রাধা মাধবের। আহা রাধা মাধবের মহিমার কোনো অন্ত নাই। আজকে এমন এক চাঁদ উদয় হয়েছে, বলছে এই নাম বল, তার নাম না বললে তার আমরা চিনতাম না। যে চাঁদের কথা বলছিস, গৌর ভাবিত নাগরিককে অন্য নাগরিক প্রশ্ন করে বলছে তার নামটা আমাদের কাছে খুলে বল। বলে নাগরী নে, ও নাগরী, আমাদের মহাপ্রভুর বাড়ি কোথায়? ঢাকা দক্ষিণ না? হ্যাঁ, আজকে মহাপ্রভুর কিন্তু জন্মতিথি, আজকের এই দিন গৌর পূর্ণিমা। আজকে গৌর পূর্ণিমা, আজ থেকে আনুমানিক 550 বছর আগে 1486 খ্রিস্টাব্দ শনিবার দিন রাত্র আনুমানিক 7 ঘটিকার সময় ফাল্গুন পূর্ণিমা তিথি রাত্রিতে, এবার চৈত্র মাসে আইছে তিথিটা। 4 বছর পরে পরে 1 মাস আগুই যায় প্রত্যেকটা তিথি। মাঘী পূর্ণিমা ফাল্গুনে আইছে, আর ফাল্গুনী পূর্ণিমা গেছে চৈত্র মাস। আজকের এই দিনটা আমাদের জন্য শুভ দিন। এমন দিনে বসে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তাহলে আমার মহাপ্রভু ওই দিনে আনুমানিক রাত্র 7 ঘটিকার সময় হরিবোল হরিবোল বলে উদয় হয়েছে। তাই বলছে নাগরী রে আমার সচির কুঙ্কর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির গুণে। ওই আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আকির কোণে। ওই আমার সচির কুঙ্কর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির
আখির গুণে। ওই আমার সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর অসজে অলকিত সিদ্ধ হরিয়ালইল। ওরে অলকিত চিত্ত বাবা। হরিয়ালইল। ওরে অলকিত অলকিত চিত্ত হরিয়ালইল। ওরে অলকিত চিত্ত হরিয়ালইল। অরুণ নয়ন বাহনে গোনাগরি। অরুণ নয়ন বানে। ওরে অরুণ নয়ন বানে গোনাগরি। অরুণ নয়ন বানে। ওই আমার সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আখির গুণে। ওই আমার সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির গুণে। আপনারা অনেকে সচির কুহরও বলছেন, আমি শুনেছি। সচির কুহর নয়, কুহর নয়, কুঙ্গর। কুঙ্গর অর্থাৎ ছেলে। আমি যদি অবিশ্বারের প্রত্যেকটা পদ বুঝে বুঝে হওয়াত লাগি সকালে জীব শেষ হইতো না। তাহলে কিছু পদ গাইমু, আর যেগুলা বিশেষ পদগুলো আছে এগুলো একটু বুঝাইয়া হওয়ার চেষ্টা করুন। সচির কুঙ্গর, কুঙ্গর অর্থাৎ ছেলে। মাসিমা ঘুমাইও না রে গো, ঘুমাইও না, আমি দেখলাম ঘুমাই লইতো নাই, ঘুমাই লইতো নাই। আমি দেখাইয়া দিব, কেউ যদি ঘুমায় আমি ইশারা দিব, একটু ঠেলা মারিও। আজকে কেউরে ঘুমাইতে দিতাম নাই, ঠিক আছে? এত ভালো একটা দিন আজকে, গৌর পূর্ণিমা, আমার মহাপ্রভুর জন্ম উৎসব। আমার মহাপ্রভুর জন্ম উৎসবে সবাই মিলে বলেন একবার জয় জয় মহাপ্রভু কি জয় 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 মহাপ্রভু কি। হ্যাঁ। ঘুম গেছে নি? জয় ও বুনো, রাধে রাধে। জয় দিতে দিতে এখন ঘুম গেছে নি? জয়। আচ্ছা যাক, ওই উন্মাদিনী হয়ে গেলে এই দশা হয়। পদ আসতেছে, রাধে রাধে। বলছে সচির কুঙ্গর গৌরাঙ্গ সুন্দরে হেরিলাম আখির কুনে। অলকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন বানে। আমার গৌর হরির দুইটা নয়ন। ভক্তগণ আসতে বাজা ভাই। দুইটা নয়ন, নয়ন নয় যেন বান। তার নয়নে নয়ন পরা মাত্র আমার দেহটাকে হরণ করে নিয়ে গেল। চিত্তর তার দেহ, অলকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন বাণী। তবে নাগরী রে, আমার গৌর যার তার সাথে কথা হয় না, মানুষ চিনিয়া জানিয়া কথা হয়। তো বলছে কেমন মানুষ? বলে নাগরী রে, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় রসময় কথাটি কয়। সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি বসে যে ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় ধরাইনু। হরিবল হরিবল হরিবল। চিন্তিয়া হৃদয় ধরাই সে যে ভাবিয়া সিদ্ধিয়া হৃদয় ধরাইনু।
এরিরা আখির কুনে ওই আমার সত্যিরা সুন্দর গৌরাঙ্গ সুন্দর এরিয়া আকির কুনে। যুবতী তাই না? বলছে এই নাগরী, গৌর ভাবিত নাগরীকে অন্য নাগরী ধমক দিব, যাই নাগরী, এই 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 তুই আমাদের মহাপ্রভুকে অপযশ দিচ্ছিস, আমাদের মহাপ্রভুকে মন্দ বলছিস। জানিস আমাদের প্রভু তো নারীদেরকে মাতৃজ্ঞানে ভক্তি দিয়ে মায়েদের চরণ পানে চাইয়া কথা হয়, নারী মুখ দর্শন করে না, নারীদের মুখ দর্শন করে কথা হয় না, মা জানিয়া চরণ পানে চাইয়া ভক্তি সহকারে কথা বলে। আর তুই বলছিস যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময়ে কথা বলে। হ্যাঁ, তাহলে কেমন যুবতী? বলে নাগরী রে, এই যুবতী সেই যুবতী নয়, জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যারা মুখে কৃষ্ণ নাম সারে না। ও মাইরা জানো গো মা, একজন কৃষ্ণ ভক্ত রমণী হওয়া বড় ভাগ্যের ব্যাপার। তো হতে পারে পুরুষ, হতে পারে নারী, যারা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত মুখে কৃষ্ণ নাম ছাড়ে না তাদেরকে যুবতী বলা হয়েছে। তো যুবতী তো আপনারাও, যুবতী আমার মায়েরা, এই যে বৃদ্ধ বৃদ্ধ বাবারাও কিন্তু আজকে যুবতী, যাদের বদনে কৃষ্ণ নাম কখনো ছাড়ে না তাদেরকে যুবতী বলে আখ্যায়িত করা হয়েছে। বলে নাগরী রে, আমার মরম কহিব তুরে, নাগরী মরম কহিব তুরে, কহিব তুরে এতে ক দিবস নদিয়া নগরে, নাগরী নারবে গরে। আরে কোন পূর্ণবতী যুবতী নিহার বুঝয়ে রসবিলা, রসবিলা তাহার চরণে এই হৃদয়ে দরিয়া কহয়ে গোবিন্দ দাস। দশরে লক্ষ্মীপতি মায়েরা গো, রাগ করো নি গো, মাঝে মাঝে যে একটু রসিকতা করি, রাগ করো। তোমাদের মতো মায়ের গর্ভে জন্ম নেওয়া একটা ভাগ্য লাগে গো, কৃষ্ণ ভক্ত মা পাওয়াও একটা ভাগ্য লাগে। এই যে আমার বোনেরা যারা আছো গো, ও দাদা ভাই, এই যে এই যে এই যে ভাই, কথা কইও না রে বা, 2টা বাজে গেছে, আর মাত্র 2 ঘন্টা, 120 মিনিট সময় আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইয়া নিলাম, যদি কৃপা করে আমার একটু ভিক্ষা দিন। এই যে আমার মায়েরা বসে আছেন, একজন মারে খোয়া লাগেননি, কথা কইও না। আজকে থেকে এর উল্টা, অনেক জায়গাতে কীর্তনে গেলে মায়েদের খালি খোয়া লাগে, কথা কইও না, কথা কইও না। এখন দেখা যায় খালি আপনার আরে খোয়া লাগে, বিষয়টা বুঝলাম না। আপনাদের দেশের মান আপনারা রাখবেন। আমরা এই জুড়ি থানাতে অনেক কীর্তন করেছি, 1বার 2বার বললেই চলে, কিন্তু আপনাদেরকে বারবার বলতে হচ্ছে, বুঝতে পারতেছি না কারণটা কি। আমি গত কয়েকদিন আগেও কীর্তন করে গিয়েছি আপনাদের পাশে, গান গাইছি না, কোনো সমস্যা হয়েছে? আমরা কাঁদলাম না, ভক্তরা কেঁদেছিলাম না, পাগলের মতো সবাই অভিসারে, ওই তো আমার দাদা ছিলেন, আমরা কত আনন্দ করেছি। কিন্তু আপনাদের সামান্য একটু কথাবার্তার কারণে আমরা প্রেমে ডুবতে পারতেছি না। এখনো আপনাদের চরণ ধরে কইরা ভাই একটু কৃপা রাখো। বন্ধুগণ, এই যে আমার মায়েরা যারা আছে, একটা কথা কইরাম রে গো, আমি তো মা বলে সম্বোধন করি, তোমরা আমার ছেলে বলি মাননি, তাইলে আমার মায়েদের কাছে আমার এই প্রার্থনা, ঘুম থেকে উঠে যদি কোনো মা কোনো বোন সকালবেলা যদি কৃষ্ণ ভক্ত সন্তান দর্শন করে বা কোনো সাধু দর্শন করে, তার দিনটা বড় পবিত্র হয়ে যায়। এখন জানো মা,
ভক্ত সন্তান যদি না হয় তাহলে ওই যে যারা কথাবার্তা বলতেছে এদের মতো দশা ঘটবে। যদি ভক্ত সন্তান জন্ম দিতে না পারো, ওই সন্তান একদিন বড় হইয়া সবার অবাধ্য হবে, কারো কথা শুনবে না। তাহলে কৃষ্ণভক্ত সন্তান পাইতে হলে কি করতে হবে? যে কৃষ্ণভক্ত সন্তান পাইতে হলে যখন মায়েরা গর্ভবতী থাকে, ঋতুবতী থাকে, ওই সময় বেশি বেশি কৃষ্ণ নাম করতে হবে। ভক্তগণ, প্রহল্লাদ, হ্যাঁ, তার আরো 3 ভাই ছিল, লাদ, অনুহল্লাদ, সংহল্লাদ, আর হইল প্রহল্লাদ। কয়জন হইল তারা? 60 জন। হিরণ্যকশিপুর ছেলে প্রহল্লাদ বিষ্ণু ভক্ত হয়ে গেল। হিরণ্যকশিপু অমরত্ব লাভ করতে এমন সময় দেবরাজ ইন্দ্র হিরণ্যকশিপুর স্ত্রী শরমাকে হরণ করে নিয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্র। ভক্তগণ, সাধুজন, রাধে রাধে, আকাশপথে নিয়ে যাচ্ছে দেবরাজ ইন্দ্র। হিরণ্যকশিপুর স্ত্রী চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ভক্তগণ, এই চিৎকার শুনে নারদ মুনি বিনা বাজাইতে বাজাইতে উনিও ওই আকাশপথে গমন করছেন। চিৎকার শুনে দেবরাজ ইন্দ্রের সামনে গিয়ে দাবিতমান, দেবরাজ, দেবরাজ, একবার গুরুপত্নী হরণ করার কারণে অভিশপ্ত হয়েছিলে, আর এবার যদি ওই হিরণ্যকশিপুর স্ত্রীকে হরণ করে নিয়ে যাও, অমরত্ব লাভে গেছে, যখন আসিয়া শুনবে তার স্ত্রীর এখানে দশা, দেবকুল ধ্বংস করে ফেলবে। মাকে আমার কাছে দাও, দেও মারে আমার কাছে। ভক্তগণ, লজ্জায় দেবরাজ ইন্দ্র মাকে দিয়ে দিলেন নারদ মুনির কাছে। নারদ মুনি উনার গৃহে নিয়ে বলছেন, মাগো তুমি শঙ্কিত হইও না, আমি মুনিপুত্র, আমি মুনি, আমার নাম নারদ মুনি, আমি আপনাকে আমার ভগবানের নাম শ্রবণ করাই। তখন প্রহ্লাদ গর্বে বিনার জংখার দিয়ে যখন শুদ্ধ ভক্ত নাম নিচ্ছে, নারায়ণ, 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 একে তো বিনার জংকার শুনি গর্ব হইতে নিত্য করে আমার প্রহ্লাদ সুরামণি। প্রহ্লাদ রাক্ষস কুলে হয়ে গেল বিষ্ণু ভক্ত। জন্মের পরেই শুধু এই এই কিতা, এখানে কিতা মারামারি করতাইনি। 7 খণ্ড রামায়ণ পড়ি সীতাকার বাপ। ভক্তগণ, আহা, প্রহ্লাদ হয়ে গেল বিষ্ণু ভক্ত। এখন বিষ্ণু নাম নেই, হিরণ্যকশিপুর শত্রু হলো বিষ্ণু। ভগবানকে শত্রু বানিয়ে দিল। হিরণ্যকশিপু বলল, প্রহ্লাদ নাম ছাড়, ওই নাম তুই নিতে পারবি না। প্রহ্লাদ বললে, বাবা গো, বাবা নাম তো আমি নিতে চাই না, কিন্তু নাম আমায় ছাড়ে না। এখন পাথর বাঁধিয়া নদীর জলে বাসাই দিছে, সাগরে বাসাই দিছে। ওই পাথর বাঁধা অবস্থায় সাগরে বেশি উঠলো, ডুবলো না। ফুটন্ত গরম তেলের মাঝে প্রহ্লাদকে ফেলে দিল। গরম তেলের নিচে গিয়ে প্রহ্লাদ বলে, আরে এত শান্তির জায়গা পৃথিবীর আর কোন স্থানে নাই। ভগবান যারে বাঁচায় তারে কি কেউ মারতে পারে? হও না বাবা, মারতে পারে? কেউ মারতে পারে না। আসছে রে ভাই, এদিকে সাপের বিষ, একমাত্র সাপের বিষ হাতে নিয়া প্রহ্লাদকে দিয়ে বলে, প্রহ্লাদ খাও, খাও প্রহ্লাদ। বলে, সাপের বিষ আমার কোনো দ্বিধা নাই,
আমি মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়ে আইসে যা গাইবো তারে আগে দিব। বিষের পাত্রটা হাতে নিয়ে বলতেছে, ভগবান কত ভালো মন্দ খাই তোমারে নিবেদন করি, আজকে কিন্তু একটু বিষ খাইরাম, এটাও তোমারে নিবেদন করলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। ওই মাথায় ঠেকিয়ে বলতেছে, ওম জনার্দনায় নমো নমো। খাওয়ার আগে কিচ্ছু কওনি, কওনি কি দেখো ওখানে আমার কথা শুনিয়া কইরে আর এখান কইনি কেন জানো নি? আচ্ছা আচ্ছা, অনেক সময় শ্রী বিষ্ণু বলে, হ্যাঁ কেউ বলে ওম জনার্দনায় নমো, হ্যাঁ এইরকম বলে প্রসাদ খেতে হয়। হ্যাঁ তো বলছে ওম জনার্দনায় নমো নমো, ওম জনার্দনায় নমো নমো বলে যেই মুহূর্তে বিষের পাত্রে মুখ দিয়েছে, বলে আহারে এত সুস্বাদু খাবার আমার জীবনে আমি কখনো খাইনি। বিষ হয়ে গেল অমৃত, অমৃত হয়ে গেছে অমৃত, অমৃত। আহা ভক্তগণ সাধুজন। এবার হিরণ্যকশিপু বলে, প্রহ্লাদ তোর লগে আর মাইন নাই, ডাইরেক্ট তখন তোর ভগবানের লগে হ, তোর ভগবান কই, কই তোর ভগবান কই, আর তোর লগে মারামারি নাই। প্রহ্লাদকে যখন মারতে পারলো না, এখন ডাইরেক্ট ভগবান খুঁজে, কই ভগবান তো সর্বত্র বিরাজিত মহান। হিরণ্যকশিপু বলে কি ওই ফটিকের স্তম্ভে আছে? বলে আছে, অবশ্যই অবশ্যই আছে। পতাঘাত মেরেছে, লাথি মেরেছে, লাথি মেরেছে ফটিকের স্তম্ভে। লাথি মারা মাত্র বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর। ওই ফটিকের স্তম্ভ থেকে বাহির হলেন নরসিংহধারী ভগবান। উড়ুর মধ্যে রেখে ওই নখ দ্বারা হিরণ্যকশিপুকে বধ করে ধর্ম সংস্থাপন করলেন। প্রহ্লাদ কাঁদতেছে, ভগবানের অময়মাকা রূপ দর্শন করে প্রহ্লাদ কাঁদতেছে। হিরণ্যকশিপুকে রেখে দিয়ে গোবিন্দ নারায়ণ প্রহ্লাদকে, নরসিংহধারী ভগবান প্রহ্লাদকে কুলে নিয়ে বলছেন, প্রহ্লাদ রে কাঁদিস না, তোর ভক্তির কাছে আমি বিকিয়ে গেলাম, বল তুই কি চাস? তুই কি দেশের রাজা হবি? না, আমার প্রহ্লাদের কম হয়ে যায়, এ দেশের রাজা নয়, আমি তোরে পৃথিবীর রাজা বানাইয়া দিব, তাতেও কম হয়। প্রহ্লাদ আমি তোরে ভগবান বানাইয়া দিই, তুই ভগবান হবি, বল ভগবান। প্রহ্লাদ বলে, হে গোবিন্দ তোমার কাছে আমার এই নিবেদন, যদি দিতেই হয় তুমি এই বস্তু দান করো, যেন কোনোদিন তোমার কাছে কোনো কিছু আমার চাইতে না হয়। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে রে, যেদিন আমার মানব লীলা সঙ্গ হয়ে যাবে, যেদিন ভবপানের ডাক চলে আসবে, সেদিন ভাই বন্ধু চিরজন্মের মতো উত্তর শিয়রি করে ওই তুলসীর তলে রাগবে। এ গোবিন্দ সেদিনই যেন একবার তোমার ওই অময়মাকা রূপখানায় আবার দর্শন করি, যেন তোমার নাম নিতে নিতে আমার প্রাণ পাখি উড়ে যায়। এই হলো ভক্তের ভক্তি। কিন্তু আমরা কি ভগবানের কাছে চাই? বাইরে মরণ সবার একদিন আসবে। এখানে যারা কথাবার্তা কইরাম তারা কি তা মরতাম নাইনি? আমরা হই না, তারা মনে হয় মরতো নাই, আমরা মরতাম হইব, আমরা মরতাম হইব গো। তাহলে কি আমরা ডর বেশি, বই বেশি? মরার আগে শাস্ত্রে বলেছে, মৃত্যুকালে যারা ভগবানের নাম নিয়ে প্রাণে মারা যায় তারা পরজন্মে গোবিন্দকে আবার আপন করে পায়, ভগবানকে আপন করে পায়। তাই তার নাম যত বেশি জপ করবেন, যত বেশি স্তব স্তুতি করবেন, ওই মৃত্যুকালে ওই নামটা বদনে আরো বেশি উঠবে। জয় নিতাই, জয় মহাপ্রভু। যাও রে বাবা, যাওগি যাওগি, ডিস্টার্ব দিও না, যাও দেও দেও, যাইবগি। তো ভক্তগণ সাধুজন, এবার নাগরী বলছে, নাগরী রে তুই না কুলবধূ, কুলের বধূরা ঘুমটা দিয়ে যায়, ঘুমাইও না রে গো, ইস 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 ইস, ঘুমাইও না। হ্যাঁ, কুলের বধূরা ঘুমটা দেয় নানি গো, ও দেখো টানাটানি ভরছে, ও ওখন ঘুমটা দিয়া, যারা যারা দিসলা না তারা কিন্তু দিয়া। ঘুমটা দিলে কি হয়? স্বামীর মঙ্গল হয়। হ্যাঁ, ঘুমটা এখন আসেনি, এখন নাই, তখন শাড়ি পরে না। হ্যাঁ, তার ঘুমটা দিত কিভাবে? তাহলে ঘুমটা দিলে স্বামীর মঙ্গল হয়, ঘুমটা দিও। বলে নাগরী রে আমি ঘুমটা খুলে গাইতাম নি গানটা,
হ্যাঁ গাইবাইনি আমার লোকে গাইবাইনি ঘুমটা কুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো দেখেছিলাম সাইয়া ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো দেখেছিলাম সাইয়া। রাধে রাধে ওই সুরে গানটা গাইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইউটিউবে দেখছেন না কত সুন্দর করে আমাদের গৌর রূপের গানটা গাইলো রাধে। এখন আমরা গাইমু আস্তে আস্তে এখন আমরা গাইমু আমরা যেভাবে সবসময় গেয়ে যাই। হ্যাঁ ঘুমটা কুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া এগো রসের নাগর যায় নাসিয়া নইদের বাজার দিয়া রসের না ঘর যায় না ছিয়া বাজার দিয়া এগো রসের নাগর যায় নাছিয়া রসের নাগর যায় না ছিয়া এগো রসের নাগর যায় নাছিয়া রসের নাগর যায় না ছিয়া এগো রসের নাগর যায় নাছিয়া নদের বাজার দিয়া রসের নাগর যায় না ছিয়া নইদের বাজার দিয়া আরে ঘুমটা কুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম যাইয়া দেখেছিলাম যাইয়া টামটম কাকা কাইলি বাঁকা মধুমাকা হাসি গৌরার মধুমাকা হাসি ওরে টমেটো কাকা কাইলে বাঁকা মধুমাকা হাসি গৌরার মধুমাকা হাসি হায় হায় টামটম কাকা কাইলে বাঁকা তার মধুমাকা হাসি মধুমাকা হাসি টমেটো কাকা কাইলে বাঁকা মধুমাকা হাসি ও তার মধুমাকা হাসি এ গোমনে লয় গোমান কুলমান হারাই হারাই বাসি মনে লয় গো মান কুল মান হারাই হারাই বাসি মনে লয় গো মান কুল মান হারাই হারাই বাসি। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম চাইয়া ওরে ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। আরে আমার গৌরাঙ্গ নাচে হেম কিরনিয়া হেম কিরনিয়া ওরে আমার গৌরাঙ্গ নাচে কেম কিরনিয়া কেম কিরনিয়া হায় হায় আমার গৌরাঙ্গ নাচে হেম কিরনিয়া হেম কিরনিয়া ওরে আমার গৌরাঙ্গ নাচে কেম কিরনিয়া কেম কিরনিয়া হায় গো হেমের গাছে প্রেমেরই রস পড়ছে চুবাইয়া হে মেরে গাছে প্রেমেরই রস পড়ছে চুয়াইয়া ওরে হেমের গাছে প্রেমেরই রস ওরে মেরে গাছে প্রেমেরই রস এগো হেমের গাছে প্রেমেরই রস পড়ছে চুবাইয়া হে মেরে গাছে প্রেমেরই রস পড়ছে চুয়াইয়া আরে ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম চাইয়া ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না তোমরা কেউ মইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো তোমরা কেউ মইর না ভক্তগণ একটা আমন্ত্রণ হেম কিরনিয়া হেম কিরনিয়া আমার গৌরাঙ্গ নাচে হেম কিরনিয়া হেম কিরনিয়া দেখো হেমের গাছে প্রেমেরই রস পড়ছে চুবাইয়া হে মেরে গাছে প্রেমেরই রস পড়ছে চুয়াইয়া আরে গুদুটা খুলে বদন তুলে
দেখেছিলাম তাইয়া দেখেছিলাম তাইয়া ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া দেখেছিলাম মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না তোমরা কেউ মইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো তোমরা কেউ মইর না আরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না তোমরা কেউ মইর না ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না তোমরা কেউ মইর না আরে মানকুল মান রাখবে যদি করে বসি থাকো মন কুলো মন রাখবে যদি করে বসে থাকো আরে মানকুল মান রাখবে যদি করে বসি থাকো মন কুলো মন রাখবে যদি করে বসে থাকো ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম যাইয়া দেখেছিলাম যাইয়া গোটা খুলে বদন তুলে দেখেছিলাম যাইয়া দেখেছিলাম যাইয়া আহা কুলকুয়াবি বাউলি হবি লাগবে রসের ঢেউ লাগবে রসের ঢেউ ফুলকুয়ারি বৌড়ি হবি লাগবে রসের ঢেউ লাগবে রসের ঢেউ হে গো লুচন বলে রসিক হইলে জানতে পারে কেউ গলুচন বলে রসি কইলে জানতে পারে কে হে গো লুচন বলে রসিক হইলে গলুচন বলে রসি কইলে হে গো লুচন বলে রসিক হইলে গলুচন বলে রসি কইলে হে গো লুচন বলে রসিক হইলে জানতে পারে কে গলুচন বলে রসি কইলে জানতে পারে কে জানতে পারে কেউ ওরে জানতে পারে কেউ হে গো লুচন বলে রসিক হইলে জানতে পারে কে গলুচন বলে রসি কইলে জানতে রে লুচন বলে রসিক হলে জানতে পারে কেউ গলুচন বলে রসি কইলে জানতে পারে আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম যাইয়া দেখেছিলাম যাইয়া আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া আহা তা বলছে নাগরী রে আমার মনের মতন আসতে বাজাও এই পদগুলো বড় অন্তর্নিহিত পদ শোনার মানুষ কম তো নাগরী বলছে সখী রে অনাগরী কে আছে এমন কাহারে বলিব বলিব সই ওই আমার মনের মতন ওরে কে আছে এমন কারে বলিব সই গয়ামি কারে বলিব সই ওই রে কইটা দুঃখ এ বুক বিদরিয়া যা ওরে কহিতে বুক বিদুরিয়া যা সেই সে তোদের কইরে নাগরী সেই সে তু তোমারে কো ওরে সেই সে তোমারে কই গনগরি আমি সেই সে তোমারে আমার সঙ্গে নদিনী কালো ভুজঙ্গিনী কুটিলা কুমতি ভেলো ওই আমার সঙ্গে নদিনী ওরে কালো ভুজঙ্গিনী কুটিল কুমতি বেল ওরে দেখিয়া গৌরাঙ্গ আমার কলসি বাসিল ওরে দেখিয়া গৌরাঙ্গ আমার কলসি বাসিল সরব লাগিল প্রাণে গনাগরি সরব লাগিল প্রাণে ওরে দেখিয়া গৌরাঙ্গ
ওরে কলসি বাসিল শরম লাগিল প্রাণে গনা গরি ওরে শরম লাগিল প্রাণে নাগরী রে সরল হইয়া ঘাটে আমি যাইতে পারলাম না। ওরে সরল হইয়া ঘাটে ঘাটে যাইতে পারলাম না সরল হইয়া ঘাটে যাইতে পারলাম না। সরল হইয়া ঘাটে ঘাটে যাইতে পারলাম না ওরে দেখিয়াও সেই রূপ দেখা হলো না। সরল হইয়া ঘাটে যাইতে পারলাম না। ওরে দেখিয়া সেই দেখা হলো না সরল হইয়া ঘাটে ঘাটে যাইতে পারলাম না আমনারি কুলবালা গৌরাঙ্গ কলঙ্কের মালা গো। ওরে হামনারি ওরে হামনারি রাধে রাধে কুলবালা হরে গৌরাঙ্গ কলঙ্কের মালা গো। ওই আমার গলায় পরিতে এ সাধো জাগে গো। আমার গলায় পরিতে সাধো জাগে। আমার গলায় পড়িতে হে সদ জাগে গো নাগরি গো। ওরে গলায় পড়িতে সদ জাগে। আমি এছাড় প্রাণার রাখবো না রে। ওই আমি আচার প্রাণ রাখবো না আমি প্রাণতে জীব ওই শিরোদনির জলে এছাড় প্রাণ রাখবো না রে। আমি প্রান্তে জীব সুরদনির ওরে এছাড় প্রাণ রাখবো না রে। এচার প্রাণার রাখবো না এই প্রাণ প্রাণার রাখবো না আহারে 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 আরে 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 আমার সাথে কারা কারা বৃন্দাবন ধামে